হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। এদিকে চা হয়ে গেছে, এখন এটাকে গরম করবো কারণ আমার বর গেছিল বাজারে। আর এদিকে আমি করছি ঘুগনি করতে গিয়ে আমি 4টে সিটি দিয়ে মটরটাকে হালকা একটু বেশি গলিয়ে ফেলেছি, কিন্তু ওরকমও না যে ঝোল ঝোল হয়ে গেছে। তো চলো চিকেন ঘুগনি করা যাক। আর আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন, ওদিকে রয়েছে 2-3 রকমের মাছ। 2-3 রকমের মাছ অবশ্য হবে না, তো শুনে নি দিদুনের কাছে যে দিদুন কি কি করতে চাইছে, তারপরে আমি সেগুলো করবো। আর তার আগে চিকেন ঘুগনি আর রুটি করে নিই। আর আজকে কিন্তু বুড়ি পিসি আসছে, কারণ কালকে আমি বাড়ি থেকে আসার পর তো অনেক কিছু ফেলে এসেছি, সেগুলো দিতে আসছে। সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কলার মোচা নাকি কলার মোচা কলারই হয় বাবু। আমি কি মোচা বলবো? শুধু মুচি কলার মোচা বলেছি, মোচা তো কলারই হয়, মোচা অন্য কিছু হয় না। তো দেখো রান্না তো আমার কমপ্লিট। এখন আমিও খেয়ে নিচ্ছি ঘুগনি আর রুটি। এরপরে মেন কোর্স রান্না করতে যাবো, কাটাকুটি করতে হবে, সবজি বানাতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর রান্নার ভিডিও খুব একটা দেখাতে পারছি না, কারণ ক্যামেরা ধরবে কে, আমার বর চলে যাচ্ছে কাজে। যাই হোক, তো তার জন্য চলো একবার রান্না করি, যদি ভিডিও করতে পারি অবশ্যই দেখাবো। এখন বুড়ি পিসি তো চলে এসছে, সাথে ঈশাও এসছে ওই সাইডে। আর তো চলো এখন আমরা আপনি রান্না বান্না করবো, গল্প করবো। তো চলো সব এরকম আমি কালকে বলেছিলাম যে চলে আসবো, চলে যাবা, আজকেই চলে যাই। আর কোনো ব্যাপার নেই, এবার চিনে গেছি। হ্যাঁ, বেশি প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, চোখ আছে থেকে। কথা বলতে বলতে রান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। ওদিকেও আমার রান্না একটা হয়ে গেছে, আর এইদিকেও কিন্তু আরেকটা রান্না আমি করে নেব। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা বলো তো রান্না করতে বেশি ভালোবাসো আমার মতো? আর জানো তো ক্যাপসিকাম আমি এতটাই ভালোবাসি যে সব রান্নায় পারলে আমি ক্যাপসিকাম দিই। কি আর করা যাবে, চলো রান্না বান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, সবাইকে আবার খেতেও দিতে হবে। রান্নাবান্না কমপ্লিট করে এখন এসছি পুকুরে। মাছ নাকি অনেক বড় হয়েছে, আমার বর্তাই আমাদের সবাইকে নিয়ে এসে আর এখানে দেখো মাছের খাবার দিচ্ছে। এখন নাকি এখানে মাছ আসবে। ঈশা, তুই কি প্রস্তুত মাছ দেখার জন্য? দেখেছিস কত বড়? এখানেই রেখেছিস? আসতে কত বলছো, মাছ পালিয়ে যাবে তাই। আমরা খাবো না, আটা আমাদের দিকে দিচ্ছ কেন? তো এই হচ্ছে আমাদের পুকুর, দেখতে পাচ্ছ? এই হলো আমাদের পুকুর। আর এখন আমরা মাছ দেখতে এসেছি। এই হলো আমাদের সবেদা গাছ, ওই হলো আমাদের বাড়ি, আর এই হচ্ছে আমাদের বাগান। মাথায় এত ড্যান্ড্রফ হয়েছে, এই ড্যান্ড্রফের জন্য কি করা যায় বলো তো? আর এর জন্য কিন্তু চুলও বেশি পড়ে যাচ্ছে। যাই হোক, এত জেদি ড্যান্ড্রফ তাড়ানোর জন্য আমি এখন ব্যবহার করি মামাআর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, যার মধ্যে রয়েছে লেবুর গুডনেস এবং আদা। এই মামাআর্থ লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু কিন্তু আমাদের 100% ড্যান্ড্রফ রিমুভ করে একদম ন্যাচারাল ভাবে। এছাড়াও কিন্তু আমাদের হেয়ারকে স্মুথ করে তোলে। আর জানো তো শীতকালে আমার ড্যান্ড্রফটা একটু বেশি হয়, এছাড়াও চুলের বিভিন্ন সমস্যা হয় শীতকালে, মাথায় খুব বেশি পরিমাণে ইচিং হয়। আর সবকিছু কিন্তু এই লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে দূর করা যায়। শ্যাম্পু করার পর দেখো আমার হেয়ারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমার মাথা থেকে ড্যান্ড্রফও রিমুভ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, মামাআর্থের সব প্রোডাক্ট কিন্তু 100% ন্যাচারাল এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এছাড়াও তোমরা তো সবাই জানো মামাআর্থের প্রোডাক্ট এখন অনলাইনের পাশাপাশি অফলাইনে তোমাদের কাছে স্টোরেও পেয়ে যাবে। এবং মামাআর্থের প্রোডাক্ট ব্যবহারের সাথে সাথে তোমাদের ফিডব্যাক জানাতে ভুলো না, কারণ তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করেই কিন্তু মামাআর্থ তাদের প্রোডাক্টের গুণগত মান আরো ইনহ্যান্স করে তোলে। তোমরাও যদি এই শ্যাম্পুটা নিতে চাও তাহলে আমার কুপন কোড DEBA 2025 দিয়ে 20% অফে নিয়ে নাও। চলো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এখন সবাইকে দিয়ে দিচ্ছি খেতে। আর দেখো এদিকে বুড়ি পিসি তো কিছুই নিতে চাইছে না, শুধু ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভেবেছিলাম আজকে আলু তুলবো, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আমি যেহেতু এখানে ঠিকঠাক ভিডিও করি, আলু তুলতে বলতে মানে লাইট চলে যাবে, তো কালকে সকালেই আমি তুলবো। কিন্তু পিসিকে বললাম তুমি তোলো একটা দুটো, দেখো মজা লাগে কিনা। আলু তুলে কেমন লাগে, আর কোনোদিন তুলিনি, দেখি কেমন মজা। তোলো। ঈশা, কটা আলু পেলি? অনেক আলু পেয়েছিস তো, যা এগুলো নিয়ে যা, কালকে আলুর দম খাবি। হ্যাঁ, আর এই যে এই ছোট্ট আলুটা বাবানকে দেবো। এই দেখ আরেকটা ছোট্ট আলু, এগুলো নিয়ে যা, যা তোকে দিলাম এগুলো। খেতে মিষ্টি।
ওই ছোটটা বাবানকে দিবি। বাবানকে বলি তোর পিমনি বাড়িতে কিনেছি, ডাটা হয়েছে দেখো কত সুন্দর। এই দেখো এই একটা আলু। এখন বুড়ি পিসি চলে যাচ্ছে, টাটা। বুড়ি পিসি একটু তাকাও, টাটা। সুন্দর করে তাকাও, একটা ছবি তুলি, নিয়ে গেছি, এবার দুদিন একটা ছবি তুলি, তাকাও। এই ভালো সেটা তো এখন বুড়ি পিসি চলে যাচ্ছে আর আমি তো এগোতে যাচ্ছিলাম, তো দেখা যাক আমাকে নেয় কিনা আমার বর। আমি তো বলছি আমাকে নিয়ে চলো, নিয়ে যাচ্ছে না। আরে আমাকে একটু নিয়ে চলো না ওই পর্যন্ত। তো জোর করে বুড়ি পিসিকে ছাড়তে এসেছি, ওই যে দাঁড়িয়ে রয়েছে অটো। হ্যাঁ, আর এই যে আমি এখন মিষ্টি নিয়ে যাচ্ছি বাড়িতে, তো চলো। The next day. তো এই দেখো আমরা এখন আলু তুলছি। তোমাদের তো আলু দেখিয়েছি, চাষ করেছি, আর কত আলু হয়েছে দেখো, অনেক আলু। ওরে বাপ রে, আলু মানে আলুর গাদা হয়েছে। ওই দেখো ছোট ছোট আলু হয়েছে ভিতরে। কত সুন্দর আলু হয়েছে গো। আরে মাম্মির কাছে আলু মাম্মি খুঁজে পায় না, জানো তো তোকে ডিস্টার্ব মানুষ না, পিছনে ফেলে দাও। আর আছে ওই তো একটা ছোট্টটা। এগুলো বাবানকে দেওয়া হবে, ছোট্ট ছোট্ট আলু, ছোট্ট ছোট্ট মানুষের জন্য। যাই হোক দেখি এবার। ওই তো ওখানে, হ্যাঁ ওখানেই আছে আর বেশি দূর না। দেখো আমি কোনোদিনও আলু মালু তুলিনি, তাও আমি শিখে গেছি। তোলো তোলো তোলো, এখানেই আছে সব। কিন্তু ছোট্ট ছোট্ট দেখো, এখানে কিছু দেওয়া হয়নি না, সারটার। এই দেখো কত, এদিকে নিয়ে আসো দেখো। দিদুন কিন্তু গাছের গোড়া পারি না দিদুনের। কোন গাছের গোড়া? আস্তে আস্তে, এখানে অনেক থেকে গেছে কিন্তু। বাপরে, আলু তুলছে না কি তুলছে? আলু কত আলু হয়েছে কি জানিস তুই? আমার মনে হচ্ছে একজনই হয়ে যাবে বুঝছো। এই দেখো এটা একটা বড়, হ্যাঁ এগুলো দিয়ে আলুর দম হবে। হ্যাঁ কে করবে মাম্মি? হ্যাঁ করবো, কত কি আজকে আমি বাড়ি করবো না। ওই ওখানে একটা এই যে 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 এখনো আলু হচ্ছিল, দেখেছো? হ্যাঁ, কিন্তু তুলে ফেলতে হবে না তো, যেগুলো হচ্ছে সেগুলো পচে যেত। হচ্ছে। হ্যাঁ যাই গাছ মরে গেছে না রে বা, যাই কতদিন তো নিলাম। এই যে এই যে আমি কিন্তু সত্যি প্রথমবার এরকম ভাবে আলু চাষ করে আলু তুলছি, আমার না দারুণ মজা লাগছিল। আচ্ছা তোমরা কে কে এরকম আলু চাষ করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই আলুগুলো দিয়ে একদিন আলুর দম রান্না করব ভাবছি। ফাইনালি দেখো এতগুলো আলু পেয়েছি আমাদের ছোট্ট জমি থেকে, আবার পরের বছর বসাবো, এবার পরের বছর আর একটু বেশি করে বসাবো। ঠিক আছে, তো এতগুলো আলু পেয়েছি, চলো এগুলো এখন রেখে দিই, পরে এগুলো দিয়ে কিছু করলে তোমাদের দেখাবো। হ্যাঁ কালকে দম রান্না হবে। ডিম দিয়ে তাও পারে। হ্যাঁ